হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের গল্পটি তিনজন বন্ধুর সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত টাইল ট্রাভেল নিয়ে। শুরুতে আমরা দেখতে পাই রে 3D রুমে বাচ্চাদেরকে এন্টারটেইন করছিল এবং বলছিল হামলা করার কথা অন্য এক গ্রহে। তখনই সে গালি দিয়ে বসে এবং তখন সেই গালি শুনে বাচ্চাগুলো ভয়ে কান্না করতে থাকে, কিছু বাচ্চারা বমিও করতে থাকে। এসব কারণে রে এর বস তার উপর অনেক চেতে যায় এবং তাকে চাকরি থেকে বের করে দেয়। তারপর আমরা দেখি রে তার দুই বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে এবং তাদেরকে তার চাকরি হারানোর কথা বলে, কিন্তু রে এর এই জবের থেকে বেশি আগ্রহ টাইম ট্রাভেল নিয়ে থাকে। তারা অনেক দুষ্টুমি করতে থাকে একসাথে। তারপর তারা একটি সিনেমা হলে যায় মুভি দেখতে, কিন্তু মুভিটি খুবই বাজে লেগেছিল তাদের। তারপর তারা একটি পাব বা বারে যায় এবং সেখানে টবি হলিউডের কাছে একটি চিঠি লিখে যেন হলিউড মুভি এত বাজেভাবে না বানায়, সাথে কিছু টিপস লিখে দেয় সুন্দর মুভি বানানোর জন্য। তারপর দেখা যায় রে তাদের জন্য ড্রিঙ্ক নিয়ে আসে এবং তাদের বলে ড্রিঙ্কসগুলো আনার সময় তার ক্যাচি নামের একটি মেয়ের সঙ্গে দেখা হয়েছে পাশের রুমে এবং সেই মেয়েটি রেকে দেখে ওর নাম ধরে ডাক দেয়। তখন রে বলে আমি কি আপনাকে চিনি? তখন মেয়েটি বলে সে ভবিষ্যৎ থেকে 150 বছর পিছনে এসেছে রে এর সাথে দেখা করতে। রে টাইম ট্রাভেলের কথা শুনে মেয়েটির সাথে কথা বলতে থাকে এবং কিছুক্ষণ দুইজন ফান করতে থাকে। তারপর মেয়েটি বলে তার যেতে হবে এখন। তখন রেকে গালে একটি কিস করে এবং সে চলে যায়। তার এইসব কথা শুনে পিট বিশ্বাস করে না এবং রেকে নিয়ে মজা নিতে থাকে। তারপর পিট সেখান থেকে বাথরুমে চলে যায় এবং সে একটি গান গাইতে গাইতে মলত্যাগ করে। তারপর সে গান গাইতে গাইতে সাথে নাচতে থাকে একা একা ও হাত ধুয়ে। তারপর বারে যেতে নেয়, যখনই দরজা ধাক্কা দেয় এবং সেখানকার অবস্থা দেখে সে একদম চমকে যায়। সেখানে দেখে মানুষজন মরে এক এক জায়গায় ছিটকে পড়ে আছে এবং তার থেকেও অবাক করা বিষয় হচ্ছে পিট তার নিজেকে মরে পড়ে থাকতে দেখে এবং দেখে তার মুখে দাঁড়িয়ে আছে। সে অনেক ভয় পেয়ে যায় এবং আবার বাথরুমে চলে যায় এবং কিছুক্ষণ পরে সাহস করে সে আবার বারে যায় এবং দেখে সবকিছু আবার আগের মতোই আছে। সে তার বন্ধুদের কাছে যায় এবং তাদেরকে সব ঘটনা জানায় এবং বলে সে নিজেই নিজের দাড়ি সহ লাশ দেখেছে। কথা শুনে তারা দুইজন মজা নিতে থাকে এবং বিশ্বাস করে না। তাই পিট তাদের বাথরুমে নিয়ে যায়। পিট বলে এই বাথরুমেই কোনো সমস্যা আছে। তখন পিট বলে আমি প্রথম যেই আচরণগুলো করেছি আমার সাথে সাথে ওইরকম করো। তারা পিটের কথায় রাজি হয় এবং পিটের পিছনে থেকে তার মতোই গান গাইতে থাকে এবং নাচতে থাকে এবং এইসব করার পরে যখন তারা আবারও বারের ভিতরে যায় দেখে সবকিছু আগের মতোই আছে। কিন্তু যখন তারা তাদের বসার স্থানে যায় এবং দেখে সেখানে তাদের অতীতের 3 জনকে দেখতে পায় যখন তারা একসাথে বসে কথা বলছিল, তারা এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং আবার তারা বাথরুমে চলে যায়। পিট তখন রে এর উপর সব দোষ দিতে থাকে। রে তখন বলে আমি কিভাবে জানবো এসব কি হচ্ছে? পিট চাচ্ছিল তাদের মুখোমুখি হয় বলতে যেন বাথরুমে না যায় তারা। তখন রে মানা করে আর বলে যদি তাদের মুখোমুখি হয়ে যায় তারা তাহলে তাদের বর্তমান উপস্থিতি শেষ হয়ে যাবে। তারপর তারা যে আলমারিতে লুকিয়ে পড়ে এবং অপেক্ষা করতে থাকে কখন তাদের অতীতের তারা বাথরুমে যাবে। রে কিছুক্ষণ পর আবার চেক করতে যায় এবং দেখে তার অতীত ক্যাচির সাথে কথা বলছে। সে অপেক্ষা করতে থাকে কখন ক্যাচি বের হবে। ক্যাচি বের হওয়ার পর রে তাকে ডাকে এবং বলে যে সে ভবিষ্যতে চলে এসেছে, কিন্তু ক্যাচির তাড়াতাড়ি যেতে হবে। তাই সে দেরি না করে চলে বের হয় দরজা দিয়ে এবং সাথে সাথে সে অন্য এক রূপে আবার ফিরে আসে। সে তখন রেকে বলে সে 6 মাস পরে আবার এসেছে রে এর সাথে দেখা করতে এবং সে বলে সব ঠিক হয়ে যাবে যা যা ঘটে চলেছে। তারপর তারা কিছুক্ষণ কথা বলে বারের বাইরে বসে। তারপর হঠাৎ আবার ক্যাচি গায়েব হয়ে যায়। তারপর রে ওদের কাছে চলে যায় এবং তারা লেডিস টয়লেট এ মলমূত্র ত্যাগ করতে যায়। শেষ হওয়ার পরে যখন তারা বের হতে নেয় তারা দেখে তারা অন্য এক জগৎ এ পৌঁছে গিয়েছে। পিট রাগে আবার বাথরুমের ভিতরে ঢুকে যায় এবং পাশের আরেকটি দরজা দিয়ে অনেক নোংরা কাপড় চোপড়ে বের হয়, দাড়ি সহ। তখন পিট তাদের ভিতরে যেতে মানা করে এবং তাদের জড়িয়ে ধরে। যখন তাকে রে ও টবি জিজ্ঞাসা করে কি হয়েছিল, সে তাদের বলতে চায় না এবং তাদের এই বিষয়ে আর কিছু জিজ্ঞেস করতে মানা করে। তারপর তারা বসে কথা বলতে থাকে। তখন তাদের কথা কাটাকাটি হয়। রে কিছুক্ষণ এদিকে থাকতে চাচ্ছিল
দেখতে চাচ্ছিল এই জগৎটাকে, কিন্তু পিট চাচ্ছিল যত দ্রুত সম্ভব বাড়ি ফিরতে। তারা দুনিয়ার শেষের সময়ে চলে এসেছিল। তারপর তারা দেখে সেখানে তাদের 3 জনের একটা পেইন্টিং চেইন ড্রেস পরিধান করা, এবং টবি সেই চিঠি লিখতে থাকে যেটা সে বারে বসে হলিউডের কাছে লিখছিল। তারপর তারা সেই বাথরুমেই চলে আসে যে বাথরুম থেকে তারা টাইম ট্রাভেল এর মধ্যে হারিয়েছিল। আর সেই সময়ে চলে আসে যখন তারা 3 জন বাথরুমে এসেছিল একসাথে। বর্তমানের তারা তাড়াতাড়ি বাথরুমে লুকিয়ে পড়ে যেন তাদের দেখা না হয়ে যায়। তারপর তারা চলে যাওয়ার পরে যখন তারা বের হয় বাথরুম থেকে, তারা দেখে তারা অন্য আরেক সময়ে চলে আসে এক পার্টির মধ্যে যেখানে সবাই তাদের মতো দেখতে চেইন ড্রেস পরা ছিল, এবং তারা জানতে পারে যে এই পার্টি তাদেরই সেলিব্রেশনে দেয়া হয়েছে। টবির সেই হলিউডের চিঠির কারণে তারা ফিউচারে অনেক ফেমাস হয়ে যায়। তখন তাদের সাথে একটি মেয়ের দেখা হয় যে পরিচয় দেয় সে ক্যাচির সিনিয়র অফিসার, এবং সেই ক্যাচিকে এইসব শিখিয়েছে, এবং সে ক্যাচির কথায় তাদের এই দিক থেকে বের করতে এসেছে। তারপর তারা আবার সেই বারেই চলে আসে এবং দেখে তাদের অতীতের 3 জন সেখানেই বসে আছে, এবং তারা অপেক্ষা করছিল তাদের বাথরুমে যাওয়ার। তারপর রে বারের বাহিরে যায় মলমূত্র ত্যাগ করতে, এবং রে তখন দেখে সেখানে ক্যাচি এসেছে আবারও 6 মাস পরে। রে তখন ক্যাচিকে থ্যাংক ইউ বলে তার সিনিয়র অফিসার মিলিকে তাদের এদিক থেকে বের করতে পাঠানোর জন্য। তখন ক্যাচি বলে সে মিলিকে পাঠায়নি, মিলি সেই গ্যাংয়ের মেম্বার যে ফেমাস মানুষদের সময় থেকে পিছনে যেয়ে তাদের মেরে ফেলে। তখন রে বুঝতে পারে তারা টবির সেই হলিউডের চিঠির কারণে তারা ফেমাস হয়েছিল, আর ফেমাস হওয়ার কারণেই মিলি আর তার গ্যাং তাদের মারার জন্য খুঁজতেছে। তখন রে তার বন্ধুদের কাছে যেয়ে এইসব বলে এবং বলে এই চিঠি পুড়িয়ে ফেলতে হবে, নয়তো তাদের মরতে হবে। কিন্তু টবি সেটা পুড়াতে চায় না, কারণ সে ফেমাস হয়েছিল এবং সে মরার থেকে বেশি এটা নিয়ে ভাবছিল। এগুলো নিয়ে তারা তর্ক করছিল, তখনই সেখানে মিলি চলে আসে। তাদেরকে বাঁচাতে সেখানে ক্যাচি ও চলে আসে, কিন্তু মিলি ক্যাচির থেকে বেশি পাওয়ারফুল ছিল এবং ক্যাচিকে তার ম্যাজিক দিয়ে টর্চার করে। মিলি টবির কাছে সেই চিঠিটি চায় তাকে ফেমাস হওয়ার লোভ দেখিয়ে। তখন পিট টবির কাছ থেকে চিঠিটা নিতে যায়, আর মিলি তাকে তার ম্যাজিক দিয়ে অনেক আঘাত করে নিচে ফেলে দেয়। যখন মিলি সেই চিঠিটা নিতে যায় তখন টবি সেই চিঠিটা রে এর দিকে ছুঁড়ে মারে জ্বালানোর জন্য, আর তখনই মিলি রেগে যেয়ে সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। তারপর দেখা যায় তখন পিটকে যেই সময় পিট সেই সময়ে আসে যখন সবাই মরে পড়েছিল, এবং সে নিজেকেও মরে পড়ে থাকতে দেখে ভয়ে চলে যায়। তখন দেখা যায় রে জীবিত ছিল এবং চিঠি সেই টেবিলেই পড়েছিল। সে তার পুরো শক্তি দিয়ে উঠে সেই চিঠিটার উপরে সাথে থাকা উইস্কির গ্লাসটা ফেলে দেয় এবং চিঠির লেখাগুলো নষ্ট হয়ে যায়। আর সেই সাথে সময় রিভার্স হতে হতে থাকে এবং তারা তাদের ঠিক সময়ে পৌঁছে যায়। তারা দেখে সেই চিঠিটি ভিজা। তখন তাদের সব মনে পড়ে যে তারা মারা গিয়েছিল, কিন্তু রের শেষ চেষ্টায় তারা আবার ফিরে আসে। তারা 3 জন যখন সেই বার থেকে বের হয়ে বাড়ি যাচ্ছিল তখন হঠাৎ সেখানে অন্য এক দুনিয়া থেকে ক্যাচি চলে আসে এবং রেকে জড়িয়ে ধরে চুমু খায় খুশিতে, এবং সে বলে সে প্যারালাল ইউনিভার্স থেকে এসেছে এবং তারা 2 জন ফিউচারে রিলেশনিপ এ আছে 2 জন, এবং সে রেকে নিয়ে যেতে এসেছে। রে একা যাবে না, সাথে টবি ও পিটকেও নিয়ে যাবে, এবং 3 জন একসাথে চলে যায়, এবং এদিকেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।